আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই বহুল জনপ্রিয় এই ডিজাইনটা করে দেখাবো। তো এই লেখা দিয়ে হাজার হাজার ডিজাইন আছে, আমি বলবো এটা হাজার হাজারেই বলবো, কারণ আপনি ইট স্লিপ ড্রিঙ্কের জায়গায় ড্যান্স দিতে পারেন, জিম দিতে পারেন, কিংবা অন্য যে কোনো কিছু দিতে পারেন। তারপর রিপিট দিয়ে অনেক রকম ডিজাইন করা যায়। যেমন আমি একটু গুগলে সার্চ করে যদি দেই ইট স্লিপ রিপিট লিখে সার্চ করলে এই যে দেখেন অনেক অনেক ডিজাইন পাওয়া যাবে এখানে। তো এই যে এই জায়গায় এক একটাতে এক এক রকম ওয়ার্ড ইউজ করা আছে। ইট স্লিপ গেম, তারপর ইট স্লিপ বাই ডিপ। তো এই যে এই লেখাগুলো একটু চেঞ্জ করলে কিন্তু আলাদা আলাদা ডিজাইন তৈরি করা যায়। তারপর এখানে আছে ইট স্লিপ ডিজাইন রিপিট। তো যাই হোক, এই ওয়ার্ডটা দিয়ে আসলে অনেক ডিজাইন আছে। তো যার কারণে আমি মনে করলাম এই ওয়ার্ডটা দিয়ে আজকে একটা ডিজাইন করে দেখায়। আর ডিজাইনটা একদমই বেসিক একটা ডিজাইন, একদমই বেসিক ডিজাইন। যারা একদমই নতুন তাদের জন্য আমি মনে করব এটা বেশি ভালো হবে, আর যারা জানেন তারা তো পারবেনই। তারপর নতুন কিছু টিপস আছে যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তো আমি অনেক কথা বলে ফেললাম, আর টাইম ওয়েস্ট করব না। আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে আমি এটা উইথ নিলাম 12 ইঞ্চি, হাইট নিলাম 18 ইঞ্চি, নিয়ে আমি এটা এখান থেকে ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। নেওয়ার জন্য আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটা আমি এখানে ব্ল্যাক কালার করে দিলাম, 100% ব্ল্যাক করে দিলাম। স্ট্রোকটা নান করে দিলাম, দিয়ে Ctrl+2 দিয়ে এটা লক করলাম। লক করার পর আমি এই যে এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। তো এখান থেকে আমি এই সবগুলো Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে একটুখানি সাইডে রেখে দিলাম। তো ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমার রেক্টেঙ্গেল নিতে হবে। আমি এখান থেকে রেক্টেঙ্গেলে গেলাম, রেক্টেঙ্গেল নিলাম। নেওয়ার পর আমি এরকম মাপের একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো রেক্টেঙ্গেল ফার্স্ট যে রেক্টেঙ্গেলটা ওটা আমি কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। তো আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে এটা সিলেক্ট করলাম, অল্টার চেপে কপি করে এটার অল্প একটু ফাঁকা রেখে একদম নিচে যে একটা লাইন দেখা যাচ্ছে মাঝখানে, ওই লাইনটা যেন দেখা যায়। তো সোজাসুজি নিচে এটা অল্টার চেপে কপি করে রেখে দিলাম। দেওয়ার পর Ctrl+D দিলাম একবার, দুইবার। দেওয়ার পর আমার 4টা কপি হলো। হওয়ার পর আমি এটা ফার্স্টের এটা এই কালারই থাক, সেকেন্ডটা কিবোর্ডের আই চেপে এই সবুজ কালার দিয়ে দিলাম। এরপর এটা আমি কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম, আর এইটা কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা সব সহ আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা এরকমই থাক। এরপর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসব, এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো ড্রিঙ্ক ভেক্টর। তো মূলত আমি এই যে এই লিঙ্কটা এটা আমি Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, কপি ইমেজ দিয়ে এখানে গিয়ে Ctrl+V দিলাম। দেওয়ার পর এটা আমি এই জায়গাতে রাখলাম। রাখার পর আমি এখান থেকে এটা ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করার পর এক্সপ্যান্ড করলাম, করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে হোয়াইট কালার অংশ ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এটা নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা আমি এখান থেকে মাউস ক্লিক করে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। এদিকে যখন ঘুরে গেল তখন আমি এটা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এটা আমি খুব সুন্দর মতো এখানে বসে নেব। শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম। আমি এটা আরেকটুখানি ছোট করব, এটা যেন খুব সুন্দরভাবে আমার এখানে প্লেসমেন্ট হয়। আমি দরকার হলে আরেকটুখানি বড় করব। শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে এটা আমি এই জায়গাটাতে দিলাম, আর মাথার এই জায়গাটা মন চাইলে একটুখানি টেনে মিলাই দিলাম। দেওয়ার পর আমার এটা বসানো হয়ে গেল। এরপর আমি এই লেখাগুলো নিয়ে আসবো। তো যারা একদমই নতুন, এই যে টাইপ টুলে গিয়ে লেখাগুলো লিখে নেবেন। তো এই টাইপ টুল থেকে আস্তে আস্তে করে সুন্দর করে লেখাগুলো লিখে নেবেন। এরপর আমি ওয়ার্ডগুলো এখানে নিয়ে আসলাম। এই ইট স্লিপ ড্রিঙ্ক রিপিট এই সবগুলো একটা ফন্ট ব্যবহার করছি, হ্যাবিটেস নামের একটা ফন্ট ব্যবহার করছি। তো এটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই ইট লেখাটা আমি ফার্স্ট এখানে নিয়ে আসলাম। আচ্ছা, সবগুলো আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর সবগুলো আমি এই জায়গাটাতে বসিয়ে দিলাম। প্রথমে আমি এটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম, কারণ এটা আমার নিচে পড়ে যাচ্ছিলো। তো এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি ইট লেখাটা এখানে দিলাম, স্লিপ লেখাটা এখানে থাক, ড্রিঙ্ক লেখাটা এখানে থাক, রিপিট লেখাটা এখানে থাক। এরপর আমি সবগুলো লেখা একসাথে সিলেক্ট করলাম।
সিলেক্ট করে আমি এটা ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর আমি এই যে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন লেফট এই অপশনটা দিলাম। দেওয়ার পর সবগুলো সমানভাবে সোজা হয়ে গেল। এরপর আমি এটা মিডিলটা একটু ঠিক করে নেব। সব এটা একটু অ্যারো চেপে, শুধু ডাউন অ্যারো চেপে একটুখানি নিচের দিকে দিলাম। দেওয়ার পর এটা এরকমই থাক। এটা আমি মিডিল করব, ডাউন অ্যারো চেপে একটুখানি নিচের দিকে দিলাম, এটা মিডিলে দিয়ে দিলাম। আর এই ইট যা আছে এটা তাই থাক। তো এরপর আমি এই যে এই রেক্টেঙ্গেলগুলো সিলেক্ট করলাম, করে এটা আমি আরেকটুখানি এইদিকে বড় করতে পারি, এইদিকে আরেকটুখানি বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর এই লেখাগুলা শিফট চেপে একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর ডাউন অ্যারো চেপে একটুখানি এইদিকে নিয়ে আসলাম, যেন এই যে এই ভেক্টরটার সাথে আবার জয়েন হয়ে না যায়। তো এরকমই রাখলাম। রাখার পর আমার লেখাটা কমপ্লিট। আমার এই ড্রিঙ্ক লেখাটা আমি এটা আনগ্রুপ করলাম। ড্রিঙ্ক লেখাটা মনে হচ্ছে এই রেক্টেঙ্গেলের মিডিল হয় নাই, এটা আমি আরও চেপে আর একটুখানি নিচে দিলাম, দিয়ে এটা সুন্দর করে মিডিল করে নিলাম। আমার সবগুলো আবার আমি এখান থেকে একটা একটা করে শিফট চেপে ধরে একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই ব্রাশটা দিয়ে দেব। তো আমি এটা এখান থেকে এই লিঙ্কটা Ctrl+C দিয়ে কপি করলাম, করে এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো আপনারা যদি এখানে এসে ব্রাশ ইফেক্ট ভেক্টর লিখে সার্চ করেন তাহলে যে এরকম অনেক পাবেন, যেটা মন চায় সেটা নিতে পারেন। তো আমি এটা নিলাম, এটা আমি এখান থেকে কপি ইমেজ দিলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর এটাও আমি সেমভাবে এখান থেকে ইমেজ ট্রেস করে দিলাম। ইমেজ ট্রেস করার পর এক্সপান্ড করলাম। এক্সপান্ড করে আমি এই যে এই ব্রাশটা ইউজ করব। প্রথমে আমি এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এই ব্রাশটা নিলাম, নিয়ে সাইডে নিয়ে আসলাম, নিয়ে এসে বাদ বাকি সবগুলো আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এই ব্রাশটা আমি এই জায়গাতে নিয়ে আসলাম, নিয়ে সেটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, মোটামুটি এতখানি ছোট করলাম, করে এই জায়গায় একটা দিলাম। আমি মন চাইলে আর একটুখানি ছোট করতে পারি। এই জায়গায় একটা দিলাম, অল্টার চেপে এখানে একটা দিলাম। এবার দুইটা মিলে সিলেক্ট করতে পারি, দুইটা মিলে সিলেক্ট করে অল্টার চেপে এখানে নিয়ে আসলাম। এটা আমি মন চাইলে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে একটুখানি ঘুরাই দিতে পারি, এটা একটু ঘুরাই দিলাম, ওকে করে দিলাম। অবজেক্টে গিয়ে এটা আমি গ্রুপ করলাম, এটা আমি মন চাইলে আর একটুখানি ভিতর দিকে দিতে পারি, এরকম দিলাম। এরপর চারটা সহ অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা বসালাম, উপর থেকে একটা নিয়ে এসে এই জায়গায় একটা বসালাম। তো এটার আসলে নির্দিষ্ট কোনো নাই, যেমন দেখতে যেরকম ভালো লাগে ওরকম করে বসাইতে হবে। তো আমার এই জায়গাটা এটা আমি এখান থেকে সরাই দিলাম, আমি এটা নিয়ে এসে এই জায়গাটায় বসাই দিলাম। এটা কোনো আসলে সিরিয়াল ওয়াইজ হবে না, এটা র্যান্ডমলিভাবে দিতে হবে। তো আমি এটা অল্টার চেপে একটা এই জায়গায় দিলাম, জিনিসটা যেন এলোমেলো মনে হয় দেখতে, এরকম হইতে হবে। তো আমি এটা এরকম রাখলাম। রাখার পর সব সহ আমার এই জায়গাটা আবার ফাঁকা লাগতেছে, আমি যদি এখান থেকে একটা অল্টার চেপে নিয়ে এসে এই জায়গায় দিলাম। তো এখন হয়ে গেছে। এই জায়গাটা আর একটু ভিতরের দিকে দিতে হবে। মূল কথা দেখতে যেরকম আর কি ভালো লাগে ওরকম করে দিতে হবে। আমি এটা আরও একটা এখানে অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা দিলাম। তো আমার এগুলো বসানো শেষ। এরপর আমি এটা সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই যে এইটা সহ, এই যে এই ভেক্টরটা সহ এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই লেখাগুলো এরকমই থাক। এরপরে এই যে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। আচ্ছা, তার আগে আমি গ্রাঞ্জিটা দিয়ে দেব। আমি এই গ্রাঞ্জিটা আপনারা এই লিঙ্কে গিয়ে এই ইমেজটা কপি করে নিয়ে আসবেন। গ্রাঞ্জি ভেক্টর লিখে সার্চ দিলে অনেক রকম গ্রাঞ্জি আসবে। তো এই লিঙ্কে গিয়ে একটু কপি করে নিয়ে আসবেন। আমি এটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটার হালকা হালকা কালো যে এই দিকগুলোতে আছে, ডটগুলো যে পাশে হালকা আছে ওই পাশটা আমি ডিজাইনের উপর রাখলাম। রাখার পর Ctrl+X দিয়ে কাট করলাম। আমি রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, এই রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। করার পর উইন্ডোসে গেলাম, উইন্ডোসে গিয়ে ট্রান্সপারেন্সিতে গেলাম। আচ্ছা, উইন্ডোসে গেলাম, উইন্ডোসে গিয়ে ট্রান্সপারেন্সিতে গেলাম, মিকমাস করলাম, এই ক্লিপের টিক চিহ্নটা উঠাই দিলাম। দেওয়ার পর সাদা ঘরে এসে Ctrl+F দিলাম।
কন্ট্রোল F দেওয়ার পর দেখেন গ্রাঞ্জিটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। আমি এটা মন চাইলে বাইরে এসে কাস্টমাইজ করে দিতে পারি। আপনি কীরকম দিবেন, এই যে ইমেজের এক পাশে অনেক বেশি ছিল, তো সেটা যদি মিডিলে দিতে চান, আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না, আমি হালকা গ্রাঞ্জি দিয়ে দিলাম, মোটামুটি এরকম দিলাম। আর গ্রাঞ্জিগুলো সিলেক্ট করার সময় অবশ্যই হাই রেজুলেশন গ্রাঞ্জিগুলো নেবেন, যেগুলোর সাইজ বড় সেগুলো নেবেন। কম রেজুলেশনের গ্রাঞ্জি নিলে প্রিন্টের ক্ষেত্রে কিন্তু সেটা ভালো হবে না। তো আমি এটা সুন্দর মতো এই জায়গায় এটা বসায় দিলাম, আমি এরকম করে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো এরপর আমি এই ভেক্টরটা সিলেক্ট করলাম, এই ভেক্টরটা আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। সেমভাবে আমি এই রেক্টেঙ্গেল আবার সিলেক্ট করলাম, করার পর একবার আমি গ্রাঞ্জি দিয়ে এটা ট্রান্সপারেন্সি করছি, এবার এই ভেক্টর দিয়ে ট্রান্সপারেন্সি করব। আমি এটা শুধু সিলেক্ট করার পর ট্রান্সপারেন্সিতে গিয়ে কিছুই করব না, শুধু আমি এই সাদা ঘরটাতে কন্ট্রোল F দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমার এটার কাজ শেষ। আমি এই যে এই ঘরটা ক্লিক করে রাখলাম, রাখার পর আমি সব সহ এটা লেখা সহ এই সহ আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি মিডিলে নিয়ে আসলাম। এই যে দেখেন মূল ডিজাইনটা হবে এই, মূলত আমি যেগুলো দিয়ে কাটলাম সেগুলো ট্রান্সপারেন্ট হবে, পেছনে ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তো আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি এখন সেভ দিয়ে দেখাবো। কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম। আনলক করার পর আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি আর্টবোর্ড নিলাম, আর্টবোর্ডে ক্লিক করলাম। করার পর আমি আর্টবোর্ডটা একটুখানি ছোট করে দেব, এখান থেকে এই পর্যন্ত ছোট করে দিলাম। দেওয়ার পর আমি ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম। তো আমি এটা প্রথমে পিএনজিতে সেভ দেবো। আমি এখানে গিয়ে এটা ইউজ আর্টবোর্ড দিলাম, দেওয়ার পর এখানে লিখে দিলাম পিএনজি লিখে দিলাম, এক্সপোর্ট দিলাম। তো আমার এটা পিএনজিতে সেভ হয়ে গেল। এরপর আমি যদি এটা সোর্স ফাইল সেভ দিতে চাই, ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, ডেস্কটপে গেলাম, এখানে আমি এটা দিয়ে দিলাম ইপিএস, লিখে দিলাম সোর্স ফাইল। সোর্স ফাইল লিখে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আর কোনো কাজ বাকি নাই। আপনাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আর একটুও যদি উপকারে আসে লাইক কমেন্ট শেয়ারটা করে দেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফিজ।